ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে বগুড়া ২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তৌফিকুর রহমান শুক্রবার বেলা ৩:৩০টার দিকে যাচাই বাছাই শেষে এই সিদ্ধান্তের কথা জানান। রিটার্নিং কর্মকর্তা জানান, মাহমুদুর রহমান মান্নার জমা দেওয়া হলফনামায় তথ্যের গরমিল পাওয়ায় নির্বাচন বিধিমালা অনুযায়ী তার মনোনয়নপত্র বাতিল করার ঘোষণা করা হয়েছে। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগও রয়েছে বলে তিনি জানান। নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। বগুড়া ২ আসনে এবারের নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ৭ জন প্রার্থী। যাচাই বাছাই প্রক্রিয়ায় কেবল নাগরিক ঐক্যের প্রার্থী নন, আরও ২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন গণ অধিকার পরিষদের প্রার্থী সেলিম সরকার এবং স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম তালু। মনোনয়নপত্র যাচাই বাছাইকে নির্বাচন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে উল্লেখ করে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতেই হলফনামা ও কাগজপত্র কঠোরভাবে পরীক্ষা করা হচ্ছে। এতে করে যোগ্য ও বিধিমালা অনুযায়ী প্রার্থীরা চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিতে পারবেন। মনোনয়নপত্র বাতিল ও বৈধতার এই প্রক্রিয়ার মধ্য দিয়ে বগুড়া ২ আসনে নির্বাচনী মাঠের চিত্র ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। আপিল নিষ্পত্তির পরে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নিউজ ডেস্ক, ঢাকা ডিজিট।